টাকা বিরিয়ানির কনসেপ্টটা কিভাবে আসলো? তাও খেতে পারে, এটাই কোয়ান্টিটি তাই তো 20 টাকা। আচ্ছা আচ্ছা, যদি কেউ চিকেন ছাড়া নেয় বুঝতে পারছি না, স্মেলটা কিন্তু মোটামুটি 20 টাকার বিরিয়ানি বলে যা ইচ্ছা ওই ঘি ভাত ওরকম কিন্তু স্মেল আসছে না, বিরিয়ানির মতনই কিন্তু স্মেল পাচ্ছি আমি। ঠিক আছে, মানে কুচবি দিয়ে দিচ্ছে 20 টাকা ওরকম না, 20 টাকার বিরিয়ানি মানে যা ইচ্ছা তাই তোমরা পাবে সেটা না। স্মেলটা কিন্তু একদম হাড়ির পাশে দাঁড়িয়ে আছি সেরকমই কিন্তু একদম প্রপার বিরিয়ানি স্মেলই পাচ্ছি এবার। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে চলে এসেছি শ্যামনগরে 20 টাকার চিকেন বিরিয়ানি খেতে। আর কি চাই বস, এখন বিরিয়ানি 20 টাকা তোমরা পাচ্ছ, কোথাও পাচ্ছ তাও বাড়িতে কাছাকাছি শ্যামনগরে। হ্যাঁ, হয়তো স্টেশন থেকে একটু কষ্ট করে আসতে হবে, ঠিক আছে, তাও কষ্ট করে না, অটো ফটো করে বসে তোমরা আরামসে আসতে পারবে, টাইম লাগবে। তবে কি 20 টাকার বিরিয়ানি খেতে হলে কোথায় আসতে হবে? শ্যামনগরে। সেখান থেকে পুরো ভিডিও আর কোথায় অ্যাড্রেস, কীভাবে নামবে না নামবে, কেরম টেস্ট, সেটা আজকে পুরো জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। তো মোটামুটি আমরা কিন্তু সেই চলে এসেছি শ্যামনগরে সেই সমাধির যে বিরিয়ানি, যেটা 20 টাকা করে চিকেন বিরিয়ানি, যে জিনিসটা ভাইরাল হয়েছে। ঠিক আছে, আমি একটা জিনিস এখানে এসে একটু ঘাবড়ে গেছিলাম। এখানে মানে 65 বিরিয়ানি বলে লেখা, এটা কিন্তু বিরিয়ানির নাম। আর সাথে লেখা রয়েছে সাথে চিকেন, মানে চিকেন কষা দিয়ে যেটা আছে সেটা কিন্তু মানে বিরিয়ানি বলতে পারো 20 টাকা করে। ঠিক আছে, আমি হয়তো এসে একটু ঘুরে মানে কনফিউজড হয়ে গেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে 20 টাকা করে চিকেন বিরিয়ানি, মানে ফার্স্ট টাইম শুনছি, তাও আবার শ্যামনগরের মতন জায়গায়। ঠিক আছে, তো যাই হোক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি একটু এক্সাইটেড। আর 20 টাকার বিরিয়ানিতে দেখা যাক কী দিচ্ছে না দিচ্ছে, আর যে দোকানের ওনার আছেন তাদের সাথেও কথা বলবো। তো বেশি দেরি না করে আজের মতন ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো দোকানের যে ওনার কাকু কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো বিন্দাস। আচ্ছা আচ্ছা। আর আপাতত আজকে এটা নিয়ে কি আপনাদের ক হাঁড়ি চলে প্রতিদিন? আমাদের ডেলি 3 হাঁড়ি চলে। ডেলি 3 হাঁড়ি। আচ্ছা, এই 20 টাকা বিরিয়ানির কনসেপ্টটা কিভাবে আসলো? 20 টাকা বিরিয়ানি এটা বাচ্চারা, যাতে বাচ্চাদের উপলক্ষ করে বানানো। আচ্ছা আচ্ছা। যাতে 50 টাকা 60 টাকা দিয়ে তো আর বাচ্চারা খেতে পারে না, সেই হিসাবে আমরা 20 টাকা প্রাইস রেখেছি। আচ্ছা, যে 20 টাকা হিসাবে যাতে বাচ্চারাও খেতে পারে। এটাই কোয়ান্টিটি তাই তো 20 টাকা? আচ্ছা আচ্ছা, যদি কেউ চিকেন ছাড়া নেয়? চিকেন ছাড়া নিলেও 20 টাকা। রাইস বেশি দিই, আমরা রাইসটা বেশি দিয়ে দিই, আলু পরিমাণটা বড় দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 20 টাকার এটা কোয়ান্টিটি তাই তো? এমনি রোজ খোলা থাকছে? রোজ খোলা থাকে। আচ্ছা, আর এমনি শুধু বিরিয়ানি ছাড়া আর কি কি থাকছে? ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, এগুলো 25 টাকা। ওগুলোর কিরকম প্রাইস? ফ্রাইড রাইস চিলি চিকেন 25 টাকা। হান্ডি মাটন আছে, হান্ডি মাটন দিয়ে প্রাইসগুলো যদি বলতেন ভালো হতো। হান্ডি মাটন 50 টাকা পিস, বিরিয়ানির সঙ্গে নিলে 60 টাকা। আচ্ছা, আর ফ্রাইড রাইসের সঙ্গে নিলে 75 টাকা। আর যে চিলি চিকেন যে কম্বোটা বললেন ফ্রাইড রাইস, ওটা চিলি চিকেন ক পিস থাকবে? 2 পিস। 2 পিস চিলি চিকেন দিয়ে কত বললেন? 25 টাকা। বাপরে, 25 টাকা দিয়ে চিলি চিকেন দিয়ে দিচ্ছে আর ফ্রাইড রাইস, বাপরে। আচ্ছা, আর এখানে মোটামুটি 20 টাকায় যে এই চিকেন বিরিয়ানি হোক বা বিরিয়ানি হোক, এটা কতদিন চালু হয়েছে? এই 3 মাস। 3 মাস। আচ্ছা, কিরকম রেসপন্স পাচ্ছেন? ভালো ভালো। তাহলে মানে মোটামুটি প্রতিদিন 3 হাঁড়ি পুরোপুরি সেল হচ্ছে? সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর তো মোটামুটি এবারে দেখতে পাচ্ছ শুধু মানে মোটামুটি স্যালাডের ব্যাপার স্যাপার নেই তাই তো? আচ্ছা আচ্ছা, স্যালাড শেষ, বুঝতে পারছো? মানে
ডিমান্ড এত, তোমার দিতেই হবে, স্যালাড না দিলে হবে কি করে? আলু আর স্যালাড বিরিয়ানিতে না পড়লে সেই খাবার কোনো তোমার টেস্ট আসবে না, কোনো মজা আসবে। ঠিক ঠিক। না আমি একটা জিনিস বুঝতে পারছি না, স্মেলটা কিন্তু মোটামুটি 20 টাকার বিরিয়ানি বলে যা ইচ্ছা ওই ঘি ভাত ওরকম কিন্তু স্মেল আসছে না, বিরিয়ানির মতনই কিন্তু স্মেল পাচ্ছি আমি, ঠিক আছে? মানে কুচবি দিয়ে দিচ্ছে 20 টাকা ওরকম না, 20 টাকার বিরিয়ানি মানে যা ইচ্ছা তাই তোমরা পাবে সেটা না। স্মেলটা কিন্তু একদম হাড়ির পাশে দাঁড়িয়ে আছি সেরকম কিন্তু একদম প্রপার বিরিয়ানি স্মেলই পাচ্ছি। এবারে আসার পরে অনেকেই খাচ্ছে, ঠিক আছে? আমি কোনো সময় খালি দেখলাম না, প্রায় বলবো না অনেকক্ষণ এসছি, আধ ঘন্টা 20 মিনিট 30 মিনিট মতন এসছি। কন্টিনিউয়াসলি কিন্তু লোক আসছে খাচ্ছে, মানে জিনিসটাকে ভালোবাসছে, ঠিক আছে? তো দেখা যাক এবারে, আমিও দেখা যাক এক প্লেট বিরিয়ানি নিয়ে খেয়ে দেখি কীরকম লাগে তোমাদের সামনে। তো বেশি দেরি না করে আপাতত বিরিয়ানি নিই। আচ্ছা কাকু আমাদের 1 প্লেট দেবেন, হ্যাঁ ঠিক আছে? আর দেখতে পাচ্ছি একটু এদিকে চিকেনের কোয়ান্টিটি দেখিয়ে দিস, ঠিক আছে? মোটামুটি এরকম কিন্তু যায় চিকেনের কোয়ান্টিটি, মোটামুটি একটা কত গ্রামের হবে? 25 গ্রাম। 25 গ্রামের চিকেনের পিস, তাই তো? আচ্ছা তো দেখতে পাচ্ছ মোটামুটি মানে চিকেন কষা টাইপের আপনারা করেন, তাই তো? যেহেতু ছোট পিস বিরিয়ানির সঙ্গে দিলে পরে ওটা অসুবিধা, একটু ঝোল ঝাল থাকলে বাচ্চারা খেতেও পারে একটু মেখে। মোটামুটি বিরিয়ানিটা মেনলি চিকেনটা আলাদা হতে হয়, তাই তো? আচ্ছা মানে খারাপ না, তোমরা চিকেন এই দিক দিয়েও পাচ্ছ, অমনিভাবেও পাচ্ছ, অমনিও পাচ্ছ, এমনিও পাচ্ছ, অমনিও পাচ্ছ। বিরিয়ানির সঙ্গে দিলে আর বরঞ্চ আমার খরচাটা কম, কিন্তু সেই খরচার জন্য না, কিন্তু যেহেতু এটা আলাদা করে বানাতে হচ্ছে, একটা টেস্টের ব্যাপার আছে, যেহেতু টেস্টটা ভালো পাবে, ভালো খেতে পারবে। একটু শুকনো শুকনো চিকেন বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়, যাতে একটু ঝোল ঝাল দিয়ে খেতে পারে, সেই হিসেবে চিকেন কষা করা। আর আপনারা কি এমনি বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা বা কোনো অর্ডার নেন? তাহলে অর্ডার নেওয়া হয়। আচ্ছা আর অ্যাড্রেসটা একটু বলবেন? এটা মুন্সিপাড়া, শ্যামনগর। কেউ যদি শ্যামনগরের দিক দিয়ে আসে, মণ্ডলপাড়া, ওখান থেকে অটো পাওয়া যাচ্ছে, মণ্ডলপাড়া ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা মণ্ডলপাড়া ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা এমনি রোজ খোলা আছে, তাই তো? আচ্ছা 20 টাকার চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, মানে এখনও স্টিল না বলছে, এটা অবিশ্বাস্য জিনিস, ঠিক আছে? একটা জিনিস মানে যে দোকানের ওনার যে কাকু বললেন জিনিসটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে, ঠিক আছে? সত্যি বলতে 20 টাকার চিকেন বিরিয়ানি আমি প্রথমবার দেখছি। আর মানে শ্যামনগরের মতন জায়গায় তো অবিশ্বাস্য, মানে মানে বুঝতেই পারছো শ্যামনগরে এত কম্পিটিশান, এত বড় বড় দোকান, শ্যামনগর, ইছাপুর, ব্যারাকপুর, পলতায়, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে 20 টাকার চিকেন বিরিয়ানি। হ্যাঁ একটা জিনিস কি, স্টেশন থেকে একটু ভিতরে আসতে হয়, সেটা যদি আমি সাইডে রাখি, 20 টাকায় চিকেন বিরিয়ানি লোকে ভালোবাসছে। আমার সামনে দাঁড়িয়ে অনেকেই খেলো, ঠিক আছে? প্রায় বন্ধুবান্ধবরা মিলে এসে একসাথে দাঁড়িয়ে খেলো, করলো। আর আমি একটু যেহেতু লেটে করে এসেছি, মানে একদম প্রায় এখন 7:30 বাজতে যায়, ঠিক আছে? তাদের এখানে আমি মানে তোমরাও শুনে নিলে, কাকুরা বা যে দোকানের যে কাকু আছেন তারা প্রতিদিন 3 হাঁড়ি করে বানাচ্ছে বিরিয়ানি, আর কত বানাবে? তো যাই হোক, মোটামুটি শেষ হাঁড়ির লাস্ট প্লেট নিয়েছি। এত ভালো কপাল, ঠিক আছে? লাস্ট প্লেটের লাস্ট বিরিয়ানি, ঠিক আছে? এখন খেয়ে দেখতে হবে কীরকম লাগে। তো চলো, এরকম কিন্তু দেখতে পাচ্ছ, যেহেতু প্লেট কিন্তু শেষ হয়ে গেছে বলে আমাদের কিন্তু এরকম একটা ছোটো প্লেটে দিয়েছে, যেখানে কিন্তু আলু মনে হচ্ছে শেষ, জাস্ট চিকেনের রাইস আমরা পেয়েছি, কিছু করে না। আর নিচে দেখিয়ে দাও, এই যে দাঁড়িয়ে আছে একদম, এই কী রে ভোলু, তার খেয়ে নিচ্ছে, মানে কি করা যাবে? তো যাই হোক, আর এখানে কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে এনারা কিন্তু বিরিয়ানি আলাদা করে বানায় না, চিকেনের একটা কষা টাইপের বানায়, সেটা কিন্তু আলাদা করে বানায়। মানে যেটা কিনা চিকেন বিরিয়ানি বলছে, সেটা কিন্তু চিকেনটা আলাদা দিচ্ছে, রাইস আর আলু আলাদা দিচ্ছে, যেখান থেকে মানে কেউ যদি চিকেন না নেয় সেখানে রাইসের কোয়ান্টিটি একটু বাড়িয়ে দেওয়া হয়। স্বাভাবিক, ঠিকই আছে এটা, মানে আমার মতো ঠিকই আছে। 20 টাকায় বিরিয়ানিতে আর কি দেবে মানুষকে? তার সাথে আবার স্যালাড দিচ্ছে, যেটা কিনা শেষ হয়ে গেছে। আমি এখনও বললাম স্যালাড কিন্তু শেষ হয়ে গেছে। তো যাই হোক, একটু চিকেনের গ্রেভি দিয়ে রাইসটা মাখিয়ে, একটা জিনিস প্রথমে বলি খাওয়ার আগে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লং গ্রেন টাইপের রাইস, এই দেখে নাও। মানে ওই 20 টাকার বিরিয়ানি মানে মোটা চালের বিরিয়ানি কিন্তু না, এ দেখতে পাচ্ছ একটা চালও কিন্তু ভাঙিনি, এরকম কিন্তু লং গ্রেন টাইপের রাইস দিয়ে বানানো হচ্ছে। তো চলো একটু গ্রেভি দিয়ে মাখিয়ে রাইসটা চলো খাওয়া যাক। টেস্ট আছে, ব্যাপার তো আছে, ব্যাপার তো আছে। এই যে একবার দিয়ে দিলাম, এবারে আর পিছন ছাড়বে না আমার। তো যাই হোক, কাকু যে বললো না যে গ্রেভিটা আলাদা করে বানাতে মানে দিলে টেস্ট বাড়ে, সেটা সত্যি কথা। বিরিয়ানিটা শুধু খেতে, আমি যদি চিকেন ছাড়া খেতাম, চিকেনের যে গ্রেভিটা বা চিকেন দিয়ে মানে যে খাচ্ছি, সেটাতে বেশি টেস্ট লাগছে। আর বিরিয়ানিটা বলবো আমি 20 টাকা হিসাবে অনেক কম দাম নিচ্ছে। এর বিরিয়ানিটার দাম মোটামুটি 40-50 টাকা হওয়া উচিত। হ্যাঁ এখন কম দামে
সব জায়গায় বিরিয়ানি পাওয়া যায় এখন, 20 টাকা 40 টাকা 30 টাকা সব জায়গায় মোটামুটি বিক্রি হচ্ছিলো। মাঝে শ্রীরামপুরে একজন শুরু করেছিল 25 টাকা ইয়া ফির 30 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি, তো সেটাও আমি কভার করেছিলাম। ঠিক আছে, তো এরকম তবে শ্যামনগরের মতন একটা জায়গায় দাঁড়িয়ে 20 টাকা দিয়ে বিরিয়ানি দেওয়া মানে এটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার। ঠিক আছে আমার মতে। আর দেখতে পাচ্ছ চিকেনের সাইজ মোটামুটি 25 গ্রাম করে বললো কাকু। ঠিক আছে, মোটামুটি আমারও মনে হয় 25 গ্রামেরই হওয়া উচিত, একটু বেশি হবে, 25 গ্রামের বেশি হবে, কম হবে না, ঠিকঠাকই সাইজ দিয়েছে 25 গ্রাম, মোটামুটি এরমই হওয়া উচিত 25 গ্রাম। তো যাই হোক, এবার একটু শুধু চিকেনটা খেয়ে দেখি চলো। নর্মাল মানে বাড়িতে যেন নর্মাল চিকেন বানাই, চিকেন কষা যেরকম হয় সেম চিকেন কষা। ঠিক আছে, সাথে কিনা একটু বিরিয়ানি দিয়ে কিন্তু ভালোই লাগছে। ঠিক আছে চলো, এবার একটু চিকেন দিয়ে, রাইস দিয়ে, একটু ঝোল দিয়ে, মানে গ্রেভি দিয়ে, ভালো খেতে। মিথ্যে কথা বলবো না, দেখো আমি মিথ্যে কথা বলি না, তোমরা আমার যারা ভিডিও দেখো আমার যেখানে যেটা মনে হয় সেটা বলি, সেটা সামনে অন ক্যামেরাই বলি, পিছনে পিছনে কোনো ব্যাপার নেই। যেটা ভালো লাগে ভালো, যেটা খারাপ খারাপ, ওটা কোনো ব্যাপার না। তবে বিরিয়ানিটা সত্যিই ভালো, তোমরা একবার এসে খেয়ে দেখো। আমি বলবো না যে 20 টাকার বিরিয়ানি বা তোমরা, হ্যাঁ হয়তো স্টেশন, প্রথমে বললাম স্টেশন থেকে একটু দূরে বলে তোমাদের হয়তো একটু মনে হবে যে এত দূর গিয়ে সামান্যই 20 টাকার বিরিয়ানি খেতে কেন হবে, বাট আমি বলবো একবার এসে খেয়ে দেখো, তোমাদের 20 টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে মনে হবে আমি 1 প্যাকেট বাড়িতে পার্সেল নিয়ে যাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে। এবারে তোমরা আসবে কি আসবে না সেটা তোমাদের ব্যাপার। আমি মনে করি আসা উচিত, একবার হলেও আসা উচিত, বিকজ এই 20 টাকার বিরিয়ানিটাকে সাপোর্ট করা উচিত। ঠিক আছে, স্পেশালি যেহেতু এনারা স্টুডেন্টস বা বাচ্চাদের জন্য বানাচ্ছেন বা ছোটোদের কথা চিন্তা করে যে 20 টাকা জিনিসটা একটা প্রাইস সেট করেছে, সেই জিনিসটাকে একটু সাপোর্ট করতে তোমাদের একবার এসে খাওয়া উচিত। আর ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো।